ডিভাইস অফলাইন দেখার কারণগুলো যদি আমি ছোট্ট করে বলি, আপনি হয়তোবা 10 রাউটার ব্যবহার করছেন, অথবা আপনার রাউটারের ফ্রিকোয়েন্সি 5G, অর্থাৎ এটা 5G রাউটার সাপোর্ট করে না, শুধুমাত্র 2.4G রাউটার সাপোর্ট করে, অথবা আপনার রাউটার থেকে আপনার ক্যামেরার ডিস্টেন্স অনেক বেশি হয়ে গেছে, অথবা আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা পরিবর্তন করেছেন। আসসালামু আলাইকুম। আপনি এই ভিডিওটিতে ক্লিক করেছেন মানে ধরে নিলাম আপনি V380 ব্র্যান্ডের যে কোনো একটি মডেলের ক্যামেরা ব্যবহার করছেন। সেটা হতে পারে বাল্ব হোল্ডার সিস্টেম ক্যামেরা, কিংবা আউটডোরে যে ওয়াটারপ্রুফ ক্যামেরাগুলো ব্যবহার করে যে কোনো একটি মডেলে আপনি ক্যামেরা ব্যবহার করছেন, কিন্তু যখনই আপনি ফুটেজটা ওপেন করতে চান ঠিক তখনই কিন্তু ডিভাইস অফলাইন প্রবলেমটা দেখাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি খুব সহজে আপনাদের সাথে শেয়ার করব কেন এই প্রবলেমটা দেখায়, কারণগুলো কী কী, এবং এগুলো থেকে কিভাবে সহজে সমাধান করা যায়, বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রোডাক্টের ভালো মন্দ দিকগুলো তুলে ধরার চেষ্টা করি। তো আশা করব আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেবেন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ডিভাইস অফলাইন দেখার আমি বেশ কয়েকটি কারণ আইডেন্টিফাই করেছি, তার মধ্যে আমি সিরিয়াল বাই সিরিয়াল আপনাদের সাথে শেয়ার করি। আমি মনে করি প্রথম যে কারণটা হতে পারে সেটা হচ্ছে আপনার যে ক্যামেরা, সেই ক্যামেরার সাথে কিন্তু বিদ্যুৎ কানেকশানটা বিচ্ছিন্ন হয়ে আছে, অর্থাৎ আপনার ক্যামেরাটি পাওয়ার পাচ্ছে না। তো এইটা আপনাকে এনশিওর করতে হবে যে আপনার ক্যামেরাটি আসলে বিদ্যুতের সাথে সংযোগ আছে কিনা। যদি কোনো কারণে সুইচ অফ করা থাকে সেক্ষেত্রে কিন্তু ডিভাইস অফলাইন দেখায়। আর অনেক সময় দেখা যাচ্ছে যে ক্যামেরার পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ক্যামেরার যে ডিভাইস অফলাইন, সেই ডিভাইস অফলাইন প্রবলেমটা দেখায়। তো আমি এটা জাস্ট খুব সহজে কিভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। সাপোজ আমার একটা ক্যামেরা দেখায় আপনাকে, এটা হচ্ছে ডিভাইস অফলাইন দেখাচ্ছে। তো আমি আমার ক্যামেরার যে সুইচ, সেই সুইচটা অফ করে অন করব। সুইচটা অফ করে অন করে আমি দেখব যে আসলে এটা ক্যামেরা যে স্বাভাবিক অন হয় সে অন হওয়ার মতো অন হচ্ছে কিনা, অর্থাৎ ভয়েস কমেন্ট দেয় কিংবা লাইট জ্বলে উঠে, তো ঠিকঠাকভাবে সব কিছু হচ্ছে কিনা। তারপর আমি আমার অ্যাপসে গিয়ে আবার এটা রিফ্রেশ দেব এবং চেক করব যে আসলে ডিভাইস অফলাইনটা অনলাইন হচ্ছে কিনা। যদি এভাবে ডিভাইস অফলাইনটা অনলাইন হয়ে যায় তাহলে তো এটা আপনার কারণ না, এটা অন্য কোনো কারণ হতে পারে। বাকি কারণগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। তারপরে আপনি বাকি কারণগুলো আপনার সাথে মিলিয়ে নিলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন যে কেন আপনার এই ক্যামেরাটি ডিভাইস অফলাইন দেখাচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি আমার অলরেডি কিন্তু ডিভাইস যে অফলাইন প্রবলেমটা সেটা চলে গেছে, এবং আমি এটা ওপেন করলে সাথে সাথে দেখতে পাচ্ছি ফুটেজটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এটা ছাড়াও আরও বেশ কয়েকটি কারণ হতে পারে। আমি দ্বিতীয় কারণ যেটাকে মনে করি সেটা হচ্ছে আপনার ওয়াইফাইয়ের সাথে এই ক্যামেরার যে কানেকশান, সে কানেকশানটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো ওয়াইফাইয়ের সাথে আপনার ক্যামেরাটা ডিসকানেক্ট হয়ে যাওয়ার বেশ কয়েকটি কারণ আছে, তার মধ্যে আমি 4টা কারণ আইডেন্টিফাই করেছি। প্রথম কারণটা হতে পারে আপনার ক্যামেরা থেকে রাউটারের দূরত্ব বেশি হয়ে গেছে। আপনার ক্যামেরা থেকে রাউটারের দূরত্ব যেন কোনোভাবে 10 থেকে 15 ফিট এর বেশি না হয়, সেক্ষেত্রে আপনি একটু খেয়াল রাখবেন। যদি 10 থেকে 15 ফিটের বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে রাউটার, সে রাউটারের সাথে আপনার ক্যামেরার যে কানেকশান, সে কানেকশানটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যেতে পারে। তো এটা সমাধান করার জন্য আপনি আপনার রাউটারের কাছাকাছি আপনি ক্যামেরাটা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে দেখবেন যে আসলে কানেকশান ঠিকঠাকভাবে পাচ্ছে কিনা। তারপরে যদি কানেকশান না পায় সেক্ষেত্রে আপনি চাইলে এই ক্যামেরাটা রিসেট করতে পারেন, রিসেট করে নতুন করে আবার সেট আপ করতে পারেন। ক্যামেরার সাথে ওয়াইফাইয়ের কানেকশান ডিসকানেক্ট হয়ে যাওয়ার আমি দ্বিতীয় অন্যতম কারণ মনে করি যে আপনি কখনো যদি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা পরিবর্তন করেন সেক্ষেত্রে কিন্তু ক্যামেরার সাথে যে কানেকশানটা আপনি করেছিলেন সেটিং করার সময়, সেই কানেকশানটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনার ডিভাইস অফলাইন দেখাবে। তো আপনি যদি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করে থাকেন বা করবেন ফিউচারে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্যামেরাটি আবার পুনরায় রিসেট করে নিতে হবে। রিসেট করে আপনার নতুনভাবে সেট আপ করতে হবে। রিসেট করা কিন্তু খুবই সহজ। বেশিরভাগ ক্ষেত্রে ক্যামেরাতে একটা রিসেট বাটন দেওয়া থাকবে অথবা ছিদ্র একটা দেওয়া থাকবে। যদি বাটন দেওয়া থাকে সেক্ষেত্রে অন থাকা অবস্থায় বাটনটা কয়েক সেকেন্ড প্রেস করে রাখবেন এবং ক্যামেরা রিসেট সাকসেসফুলি বলবে, তাহলে বুঝতে পারবেন ক্যামেরাটা রিসেট হয়ে গেছে। এবং নতুন করে আবার সেটিং করবেন। সেটিং করার আমাদের চ্যানেলে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে। V380 ব্র্যান্ডের যে কোনো ক্যামেরা আপনি খুব সহজে সেটিং করার, সেই ভিডিওটি দেখলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু সেটিং কমপ্লিট করতে পারবেন। অনেক সময় বাটন দেওয়া থাকে, সে বাটন প্রেস করলে হয়, আবার অনেক সময় ছিদ্র দেওয়া থাকে, তখন আপনার একটা পিন দেওয়া থাকবে বক্সের মধ্যে, ওই পিনটা দিয়ে আপনি জাস্ট হালকা করে ভিতরে প্রেস করবেন। প্রেস করলে একটা বাটনের মতো বুঝতে পারবেন। ঠিক বাটন যখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন তখনই কিন্তু আপনি সেই বাটনটা হালকা করে প্রেস করলে 3-4 সেকেন্ড মতো প্রেস করে রাখলে কিন্তু ক্যামেরাটা রিসেট সাকসেসফুলি বলবে এবং আপনার ক্যামেরাটা রিসেট হয়ে যাবে এবং আপনি নতুন করে কিন্তু পুনরায় আবার সেটিং করবেন। তো আমি মনে করি যে আপনার ওয়াইফাইয়ের সাথে ক্যামেরা ডিসকানেক্ট হয়ে যাওয়ার অন্যতম 4টা কারণের মধ্যে 2টা কারণ, একটা হচ্ছে আপনার ক্যামেরা থেকে রাউটারের দূরত্ব আছে বেশি, অথবা আপনি আপনার রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করেছেন।
এছাড়াও আরও দুইটা কারণ আছে যে কারণে কিন্তু আপনার ক্যামেরার সাথে আপনার ওয়াইফাইয়ের কানেকশানটা হয় না। ক্যামেরার সাথে আপনার ওয়াইফাইয়ের কানেকশান কমপ্লিট না হওয়ার অন্যতম দুইটা কারণের মধ্যে প্রথম একটি কারণ হচ্ছে আপনার রাউটারটা 5G। এই ক্যামেরাগুলো অর্থাৎ V380 ব্র্যান্ডের কোনো ক্যামেরায় কিন্তু 5G রাউটার সাপোর্ট করে না। মনে রাখবেন এটা শুধুমাত্র 2.4G সাপোর্ট করে। তো আপনি অবশ্যই আপনার রাউটারের যে মডেল বা রাউটার সেটা চেক করে নেবেন যেটা 2.4G অথবা 5G কোনটা। আপনার যদি 2.4G হয় সেক্ষেত্রে আপনি বুঝবেন যে না এই কারণে আসলে ডিভাইস অফলাইন দেখাচ্ছে না, অন্য কারণ হতে পারে। আর আপনার যদি 5G রাউটার হয়ে থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই আইডেন্টিফাই করে নিলেন যে এটা কিন্তু আপনার 5G যে রাউটার সে রাউটার হওয়ার কারণে কিন্তু ডিভাইস অফলাইন দেখা। ক্যামেরার ডিভাইস অফলাইন দেখার আরও অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে টেন্ডার রাউটার। আপনি যদি টেন্ডার রাউটার ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই ক্যামেরাগুলো অর্থাৎ V380 ব্র্যান্ডের ম্যাক্সিমাম ক্যামেরা কিন্তু সাপোর্ট করে না টেন্ডার রাউটার। সো টেন্ডার রাউটার যদি আপনি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ডিভাইস অফলাইন দেখাই। আপনি যে কাজটা করতে পারেন টেন্ডার রাউটারটাকে পরিবর্তন করে অন্য কোনো রাউটার কিনে নিতে পারেন। আপনি টেন্ডার রাউটার পরিবর্তন করে যদি অন্য কোনো রাউটার নিতে চান অবশ্যই কেনার আগে এনশিওর করে নেবেন যে এটা 2.4 GHz ফ্রিকোয়েন্সি কিনা। যদি 5G হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আবারও ডিভাইস অফলাইন প্রবলেমে পড়বেন। সুতরাং ডিভাইস অফলাইন প্রবলেম থেকে বাঁচার জন্য 1 নম্বর আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে যে আপনার রাউটারটা 2.4G এবং দ্বিতীয় যেটা আপনাকে এনশিওর করতে হবে সেটা হচ্ছে এটা যেন টেন্ডার রাউটার না হয়। টেন্ডার রাউটার ছাড়া ম্যাক্সিমাম অন্য রাউটার বিশেষ করে TP লিঙ্ক, D লিঙ্ক এই রাউটারগুলো কিন্তু খুব সহজে সাপোর্ট করে। শুধুমাত্র V380 ব্র্যান্ডের না, আপনি যদি অন্য কোনো ব্র্যান্ডের ক্যামেরাও ব্যবহার করেন ম্যাক্সিমাম আইপি ক্যামেরায় কিন্তু 2.4G যে রাউটার সে রাউটার সাপোর্ট করে। 5G রাউটার কিন্তু ম্যাক্সিমাম অর্থাৎ 95% আইপি ক্যামেরা কিন্তু সাপোর্ট করে না। সুতরাং আপনি যে রাউটারটাই নেন না কেন অবশ্যই এনশিওর করবেন টেন্ডার রাউটার ভুল করেও নেওয়া যাবে না, কারণ টেন্ডার রাউটারগুলো কিন্তু এই ধরনের আইপি ক্যামেরাগুলো সাপোর্ট করে না। এবং এটা যেন 5G না হয়, এটা 2.4G যেন হয় সেটাই আপনি অবশ্যই এনশিওর করবেন। আবার অনেক সময় দেখা যাচ্ছে আপডেট মডেলের যে রাউটারগুলো আছে সেগুলো কিন্তু ডুয়েল ব্যান্ডের হয়ে থাকে, অর্থাৎ একসাথে 2.4Gও থাকে এবং 5Gও থাকে, সেই রাউটারগুলোও সাপোর্ট করে। তো অবশ্যই আপনি এনশিওর করবেন যে এই 4-5টা কারণের মধ্যে আপনার কোনো একটা কারণ এর কারণে কিন্তু আপনার এই ডিভাইস অফলাইন প্রবলেমটা দেখাচ্ছে। ডিভাইস অফলাইন দেখার কারণগুলো যদি আমি ছোট্ট করে বলি, আপনি হয়তোবা টেন্ডার রাউটার ব্যবহার করছেন অথবা আপনার রাউটারের ফ্রিকোয়েন্সি 5G অর্থাৎ এটা 5G রাউটার সাপোর্ট করে না, শুধুমাত্র 2.4G রাউটার সাপোর্ট করে। অথবা আপনার রাউটার থেকে আপনার ক্যামেরার ডিস্টেন্স অনেক বেশি হয়ে গেছে, অথবা আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা পরিবর্তন করেছেন। তো এই কয়েকটি কারণে মূলত ডিভাইস অফলাইন দেখায়। তো এই কয়েকটি কারণের মধ্যে কোন কারণে আপনার ডিভাইস অফলাইন দেখাচ্ছে সে প্রবলেমটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে খুব সহজে ওই প্রবলেমটি সমাধান করে নিলে কিন্তু আপনি খুব সহজে ডিভাইসটা আবারও অনলাইন করে নিতে পারবেন এবং আপনি পৃথিবীর যে কোনো স্থান থেকে এই আইপি ক্যামেরাগুলো কন্ট্রোল করতে পারবেন। তো কেমন লাগলো পুরো ভিডিওটি? আশা করি ভিডিওটি উপকারে এসেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।